গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘরের সমস্ত কাজটা সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। আর দেখো, আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। এইবারে যাব রান্নাঘরে। আজকে একটা নতুন জিনিস বানাবো। এই দেখো, কি বলো তো, আজকে বানিয়েছি রুটি। আর এই যে বেগুন কুটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কুটে রেখেছি। আর এইটা কি বলো তো, এটা নতুনত্ব জিনিস, তবে তোমাদের দাদা বানাচ্ছে। আর আমি কিন্তু মানে যেরকম রোজকার দিনে যে বেলে টেলে দিই সেরকম আর কি বেলে দিয়েছি। তোমাদের দাদাই কিন্তু শিখেছে। কী বলো তো, এটা চিনির রুটি, বুঝেছো? চিনি ভিতরে পুর করে যেরকম মানে করে না বেলা, সেরকম করে বেলা হয়েছে, দিয়ে তেল দিয়ে ভাজা হয়েছে। আর করেছি বেগুন ভাজা, আর তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। বেশ খেতে বেশ ভালোই লাগে। তখন দাদা চলে গেছে দোকানে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, ভাত বসে দিয়েছি। তো চলো কোটাকুটি করে রান্নাটুকুন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী রান্না করলাম। তো দেখো, যথারীতি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। একদম কষা কষা করে করেছি। দেখতে পাচ্ছ কী সুন্দর যে গন্ধটা উঠছে গো, কী বলবো। তোমরা যদি থাকতে তোমরা বুঝতে সত্যি কতটা সুন্দর তরকারিটা হয়েছে। আর অবশ্যই রয়েছে ভাত। আজকে কিন্তু এক তরকারি ভাতই করেছি, আজকে বিশেষ কিছু করিনি। তো খিদে পেয়েছে, ভাত কিন্তু বেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদা আর ভাইপো কিন্তু দুজনেই দোকানে রয়েছে। আর দেখো, লাল লাল ঝোলটা দেখে সত্যি এত খিদে পাচ্ছে না, বলে আর বোঝাতে পারবো না। তো খালি পাত্রটা খেতে নেই, যার কারণে ভাতে মানে ভাতটা তো মাখাবো একটু ঝোল দিয়ে, তার আগে খালি পাত্রটা মানে রাখতে নেই বলে একটু মানে তরকারিটা তুলে নিলাম। তো দেখি এক কামড় খেয়ে, সত্যি অসাধারণ হয়েছে তরকারিটা, অসাধারণ হয়েছে।